আপনি কি জানেন আপনার বাড়ির পেয়ারা গাছের পাতাই হতে পারে একাধিক সমস্যার প্রাকৃতিক সমাধান? দেখুন, ফল হিসেবে পেয়ারাকে আমরা গুরুত্ব দিলেও পেয়ারা পাতাকে আমরা সাধারণত কোনো গুরুত্বই দিই না। আর সেই পেয়ারা পাতার মধ্যেই লুকিয়ে রয়েছে অসাধারণ কিছু ঔষধি গুণ। তাই আজকের ভিডিওতে জানাবো পেয়ারা পাতার উপকারিতা, ব্যবহার এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা। পেয়ারা শুধু সুস্বাদু ফলই নয়, এর পাতাও বহু বছর ধরে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আর কেনই বা হবে না? পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েড, ট্যানিন, যেটা চায়েও থাকে, এবং বিভিন্ন উপকারী উদ্ভিজ্জ উপাদান, যা আমাদের শরীরের জন্য উপকারী বলে মনে করা হয়। প্রথমেই বলবো ডায়রিয়া বা লুজ মোশন হলে গ্রামাঞ্চলে অনেকেই পেয়ারা পাতার ক্লাদ বা সিদ্ধ করে সেই জল ব্যবহার করেন। এটি হজমতন্ত্রকে স্বাভাবিক রাখতে সাহায্য করে বলে প্রচলিত ধারণা রয়েছে। এরপরে ধরুন দাঁত বা মাড়ির যত্নে পেয়ারা পাতা আর তার মধ্যে কয়েকটি লবঙ্গ ফেলে যদি জলটা ফুটিয়ে একটু ঠান্ডা করে সেটা দিয়ে কুলকুচি করা যায়, তাহলে কিন্তু দাঁত ভালো থাকে। দাঁতের যে হালকা ব্যথা হয় সেগুলোও কমে। বা যাদের ধরুন নিঃশ্বাসে দুর্গন্ধ বা মাড়িতে ইনফেকশন রয়েছে, তারাও কিন্তু পেয়ারা পাতার জল ফুটিয়ে সেটা ঠান্ডা করে সেটা দিয়ে মুখ ধুতে পারেন, তাতে একটু উপশম হবে। আবার কখনো কখনো এমন হয় না যে কোথাও আমরা বেড়াতে গেছি, রাতে থেকে গেলাম, আগে থেকে ভাবিনি, টুথব্রাশটা নিতে ভুলে গেছি। এরকম ক্ষেত্রে এই পেয়ারা পাতাকে ভালো করে ধুয়ে এইভাবে রোল করে সেটা দিয়ে কিন্তু দাঁত ব্রাশ করা যায়, এবং দাঁত বেশ পরিষ্কার ঝকঝকে হয়, মুখের ভেতরটা বেশ ফ্রেশ লাগে। এবারে বলি একটু ত্বকের যত্নের কথা। কেউ কেউ তো ব্রণ বা ছোটোখাটো ত্বকের সমস্যায় পেয়ারা পাতার পেস্ট ব্যবহার করে থাকেন। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের পরিচর্যায় ভূমিকা রাখতে পারে। শুধু যে ত্বকের যত্ন করে তাই নয়, এটা চুলেরও যত্ন করে। পেয়ারা পাতাকে ভালো করে ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করে মাথার ত্বকে ব্যবহার করলে চুলের পরিচর্যায় কিন্তু উপকার পাওয়া যায় বলে অনেকের অভিজ্ঞতা রয়েছে। তাছাড়াও ধরুন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু গরম পেয়ারা পাতার চা বা ক্লাথ অনেকেই পান করেন। এটি গলায় খুব আরাম দিতে সাহায্য করতে পারে। আর এই পেয়ারা পাতার চা কিন্তু খেতেও টেস্টি। খেয়ে দেখবেন অনেকটা গ্রিন টির মতো। আমরা যে সাধারণত গ্রিন টিটা নিই, দেখতেও অনেকটা ওরকম। এই যে দেখুন, দেখতেও গ্রিন টি আর খেতে বেশ একটা অন্যরকম ফ্লেভারযুক্ত, মানে পেয়ারার ফ্লেভার আসে। খেয়ে দেখবেন এটা করে বাড়িতে। এবারে আরেকটু বিস্তারিত বলি যে কিভাবে ব্যবহার করবেন। যদি আপনি রান্নায় ব্যবহার করে শুক্তোর সাথে পেয়ারা পাতা খেতে চান, তাহলে কচি দেখে একেবারে 2-3টে মাথা কেটে নেবেন, এরকম ধরনের। তা কিন্তু আপনি শুক্তোর ভেতরে দিলে স্বাদও ভালো পাবেন আর উপকারও পাবেন। তবে অত্যাধিক ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর পুরনো পাতা একটু কষ থাকে, তো সেটা ব্যবহার করা যাবে না। আর দেখে নিতে হবে পোকামাকড় রয়েছে কিনা। আর যদি সর্দি কাশির জন্য ব্যবহার করতে চান, তাহলে 10 থেকে 12টি পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিন। আর 1 গ্লাস জলে এটা 10 মিনিটের মতো ফুটিয়ে, যখন জলটা অর্ধেক পরিমাণ হয়ে যাবে, তখন একটু ঠান্ডা করে তারপরে ছেঁকে নিয়ে ব্যবহার করতে পারেন। তবে এই পেয়ারা পাতা ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করলে ভালো হবে। মনে রাখতে হবে যে পেয়ারা পাতা ভেষজ উপাদান হলেও এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয় একদম। আর গর্ভবতী নারী, শিশু বা দীর্ঘদিনের রোগে আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা দর্শক বন্ধু, আপনার বাড়িতে কি পেয়ারা গাছ আছে? আর থাকলে আপনি কি কখনো পেয়ারা পাতা ব্যবহার করেছেন এবং কিভাবে করেছেন? অবশ্যই জানাবেন যদি অন্য কোনো ব্যবহার আপনার জানা থাকে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন আর গাছপালার যত্ন নিন।